বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি 18,000 আলমের মালিক, স্রষ্টা এবং তামাম বিশ্বগুলোর সহায়কারী। সেই আল্লাহর নামেই সমস্ত প্রশংসা এই সৃষ্টির জন্য। এবার কথাটি হলো, মানব পৃথিবীর সৃষ্টির পূর্বেই এই মানব রূহকে সৃষ্টি করে রাখলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের প্রভু নয়? আলাস্তু বিরাব্বিকুম। সমস্ত রূহ নাকি বলল, কালুওয়ালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। স্বীকারোক্তিতে আসলেন, সর্বক্ষেত্রে স্বীকার করেছে। যুগে যুগে এই রূহটাকে দুনিয়ার জমিনে এই কাঠামো আল্লাহ নিজে কুদরতে তৈরি করে এই রূহ দিয়ে কাঠামোর মাঝে প্রচলন করতেছেন, অর্থাৎ চালাচ্ছে এই সৃষ্টি জগৎ পরিচালনা করতেছে। এখানে কেউ রাজা, কেউ উজির, কেউ সেনাপতি, কেউ প্রজা, কেউ ভিখারি, কেউ বা বিজ্ঞান, কেউ মূর্খ, বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা কি করলেন, এই মানুষ দিয়ে গোটা পৃথিবীটা পরিচালনা করতেছেন। যদি মানুষই না থাকতো তাহলে এই পৃথিবীর কোনো শুভাকাঙ্ক্ষী থাকতেন না। তাই পৃথিবীর সৃষ্টি মানুষের জন্য করা হয়েছে। এটা হলো জাগতিক পৃথিবী, যেটা চর্মচক্ষে দেখতেছি, আর মানব দেহটা হলো আদ্য পৃথিবী। পৃথিবীর বুকে যেরকম রয়েছে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, নানান কিছু, কীট পতঙ্গ, নদ নদী, গাছ, বৃক্ষ, তরুলতা, তদ্রূপই এই দেহ পৃথিবীর ভিতরেও এই আল্লাহর কুদরতি হিকমত দ্বারা মানুষের দেহের মধ্যে রয়েছে। এই পৃথিবীর, জাগতিক পৃথিবীর চর্মচক্ষে দেখার যে দৃষ্টিতে দেখতেছি, সেই মোতাবেকই মানব দেহ তেমনই নাকি সমস্ত রয়েছে, আরও কিছু একটা বেশিও রয়েছে। যদি তাই থাকে তাহলে যে ব্যক্তি এই সেফাতি দেহ যেমন দেখতে পায়, হাত, পা, চোখ, নাক, কান, এই দেখার পরেও আর একটা দেহ আছে, এরকম মস্তিষ্ক আছে, চোখ আছে, নাক আছে, আকৃতি আছে এই দেহের ভিতরে। ওই দেখা যদি না হয় তবে এই দেখাটা হবে নাথিং। এই দেখা পূর্ণাঙ্গ দেখা হলো না। তাই বলা হয়েছে, আগে মানুষ যারা হবে বা পূর্ণাঙ্গ জ্ঞানী হবে, ধ্যানী হবে বা দর্শনকারী হবে, তারাই হলো পূর্ণাঙ্গ আল্লাহর বান্দা মানুষ। তাহলে নিজের দেহের মাঝে কি দিয়ে আল্লাহ এই দেহ সৃজন করলেন, কি কি বস্তুর মাধ্যমে, সেই দেখাটা কিভাবে দেখা যায়, কি দিয়ে দেখা যায়? চর্মচক্ষুর দ্বারা নয়। এই চর্মচক্ষু দুটি বাদে আরেকটি চক্ষু রয়েছে, যাহা বক্ষস্থলে সেই চক্ষের স্থান লিপি করা আছে। সেটাই হলো এই হৃদয় চক্ষু, দিব্য নয়ন। এই দিব্য নয়ন দ্বারা দেখতে হয় আভ্যন্তরিক আত্মিক জগতের আল্লাহর ঐশ্বরিক এক কুদরতি রংমহল এই দেহের মধ্যে তৈরি করে রেখে দিয়েছেন, এবং স্বয়ং সত্যই দেহে রয়েছে। তাই যেই ব্যক্তি নিজের মাঝে নিজেকে প্রদাপন করে হারায়, এই সিফাতকে হারিয়ে আত্মার জগতে লুকাইতে পারল,
প্রবেশ করতে পারল, সে এই পৃথিবীতে যা আছে তা দেখল এবং তার চেয়ে আরও বেশি কিছু দেখল, যেটা আল্লাহ নিজে এই দেহের মধ্যে লুকায় আছেন। তাহলে ওটা কি করে দেখব? বন্দেগী করলাম, সবই করলাম, কিন্তু আমার কবুলিয়াত কয়টা যে হলো এটা আমি জানলাম না। যদি আমার এবাদত বন্দেগী কবুলিয়াতই না হয়, তাহলে তো আমার কোনো লাভে আসলেন না। তো কবুলিয়াত হইতে গেলে তাহলে কি করতে হবে? আগে নিজের এই অস্তিত্বকে চিনতে হবে। এই অস্তিত্ব কোন কোন বস্তু দ্বারা সৃজন করা হয়েছে, কি কি আছে দেহের মধ্যে। তাহলে দেহের মধ্যে এই আসমান ও জমিন সমুদয় মিলে যা আছে তৎসমুদয় মানব দেহে বলে রয়েছে। যদি থাকে তাহলে এটা কি করে দেখবে? এই জমিনের যত বড় শিক্ষাই অর্জন করুক না কেন, তবু সে তার দেখার সাধ্য নাই। যত বড় শিক্ষিত হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় বিজ্ঞান হোক, কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু দেখার মতন, এই বুঝার দর্শনে যাওয়ার মতন সাধ্য নাই। কারণ ওইটা ওই দর্শনের জন্য আল্লাহ রেখেছেন অন্তর্চক্ষু। ওই অন্তর্চক্ষু দ্বারাই ওই আল্লাহর গুণ ও নিসবতকে পরিদর্শন করতে হয়, দেখতে হয় এবং বুঝতে হয়, জানতে হয়। এটা কিভাবে দেখে? এই বডি দেখে না, দেখানো হয়। আল্লাহ নিজেই তাকে বুঝিয়ে দেওয়া হয়, দেখায় দেওয়া হয়, এবং সে ব্যক্তি সজ্ঞানী। তখন সে আল্লাহর রাব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করে, যখনই দেখতে পায়, বুঝতে পারে। এই শিক্ষাটা রাসূল থেকে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখা পর্যন্ত, আল্লাহকে না চিনা পর্যন্ত একটি কথাও বললেন না। আর আজকে আমরা আল্লাহকে নাই করে রেখেছি, অর্থাৎ আমাকে আমার এই দেহ অভ্যন্তরে কি রয়েছে, আমার হাত কি করতেছে, আমার চোখ কি করতেছে, আমার কান কি করতেছে, আমার মাথা মগজ কি করতেছে, আমার দেহর রক্ত কোন দিকে যাচ্ছে, আমার মাংস কোন বিলাস চাচ্ছে, আমার পদ কোন দিকে রওনা হচ্ছে, একটাও তো আমার এই অঙ্গের বাধ্যগত একটাও নাই। সব গোটা দেহটাই অবাধ্য অবস্থায় অবস্থান করতেছে। এই অবাধ্য দেহ নিয়ে সেই ব্যক্তি কঠিন কালেও মহান আল্লাহর পাক জাতে পৌঁছার কোনো দেহেরই সাধ্য নাই। এই দেহ রাজ্য আগে বাধ্য করো, তারপরে স্বয়ং সত্তার সন্নিকটে অবস্থান করো। এই অবাধ্য দেহকে বাধ্য করতে হলে বাধ্যকার ব্যক্তির সহসঙ্গ করতে হয়, যিনি এই গোটা দেহকে বাধ্য করার নিয়ম প্রক্রিয়া শিখেছেন। তিনার সংস্পর্শের মাধ্যমেই এই অবাধ্যকারী দেহটা বাধ্যগতর মধ্যে পরিণত করতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দিক নির্দেশিকা আল্লাহ নিজেই দিয়ে দিছেন, দিয়ে এই মানুষের মাঝে আল্লাহ রুকায় রয়েছেন। আল্লাহ নির্দোষ। আল্লাহ বলে দিছেন, তোমরা আমার দিকে যখন আসবে, আমি তোমার দিকে দৌড়ায় যাব। আমার দিকে যখন হাঁটে হাঁটে আসবে, আমি আল্লাহ নিজে দৌড়ায় তার দিকে যাই। আমি এক হাত গেলে আল্লাহ আমার দিকে, এমন কোনো জায়গায় লেখা আছে এক হাত আগায় আসে, আবার এমন কোনো জায়গায় লেখা আছে যে 2 হাত পর্যন্ত উনি তার দিকে আগায় যায়। আল্লাহ এত বড় দয়ালু, রহমানুর রহিম, কিন্তু আমি তো আমাকে এই আল্লাহর সম্পর্কে কোনো চিন্তা চেতনা, কোনো ধারণাই করলাম না। আমি আমার হস্তপ্রদ কর্ণ নাসিকা এটা কার দ্বারা তৈরি হলো, এটার মধ্যে কে রয়েছে, কোন কারিগরের মাধ্যমে এই দেহটা চলতেছে, এটারও কোনো তোয়াক্কা করলাম না। সারা জনমভর মানব রূপে
আসলাম, আইসে খাইলাম দাইলাম, উল্টা পথে চললাম, মনে যা চায় মনের গতিতে তা করলাম, কিছুদিন পরে চলে গেলাম। এমনটার জন্য এই মানুষকে সৃষ্টি করা হয়নি। মানুষকে সৃষ্টি করা হয়েছিল নিজেকে চিনার জন্য, দেখার জন্য। এবং এই দেহের মধ্যে কে রয়েছে আবার চোখের সামনেই চলে যাচ্ছে, কারো 50, 60, 70, 20, 40 এর মাঝে। কিন্তু একবারও ভাবলাম না আমাকে তো যাইতে হবে, এখান থেকে বিদায় নিতে হবে। কোথায় যাচ্ছে? 3.5 হাত কবরে নিজে হাতে নিয়ে যায় রেখে থুয়ে চলে আসতেছি। ওখানে যে থাকলো কোন রূপে থাকবে, ওখানে কিভাবে থাকবে? একা। এখানে বাড়ি ঘর, কত আসবাব, খাট পালং তুষক নানান কিছু মনের আশা পূর্ণ করে এখানে স্বাদ মিটাচ্ছে। এ তো থুয়ে যাওয়ার ইচ্ছুক না।